কাঁদতে চাই না জানো তো, কিন্তু কান্না এসে যায়। আমি ভাবতে পারিনি যে আমি যে বিপদের ওপর দিয়ে যাচ্ছি, এইরকম বিপদের ওপর দিয়ে আরও মানুষ যাচ্ছে, কিন্তু তারা অনায়াসে চোখের জল ফেলে নিচ্ছে। আর আমি কতটা স্ট্রং ভাবো, আমি চোখের জল ফেলতে পারছি না। আজকে যখন আমি দেখলাম আমার মতন আরেকটা মানুষও সমান প্রবলেমে একদম মধ্যে দিয়ে যাচ্ছে, সেও সাফার করছে, আমার চোখ থেকে জল আমি ধরে রাখতে পারলাম। আমি ধরে রাখতে পারলাম না জলটা, বিশ্বাস করো। সেম প্রবলেমের মধ্যে দিয়ে আমি গেছি, কালকেই গেছি, একবার না তিনবার হয়েছে আমার সাথে, কিন্তু আমি ওটাকে খুব স্ট্রংলি হ্যান্ডেল করেছি। আমি ভাবতেই পারছি না যে আমি এতটা স্ট্রং, মানে আমি যে কিনা কথায় কথায় মানে চোখে জল এসে যায়, আমি এতটা স্ট্রং হয়ে গেলাম। আজকে স্ট্রং মানুষদের চোখে জল দেখে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না, তোমরা বিশ্বাস করো। আর এটা কোনো রকম নাটক না, একদম সত্যি কথা তোমাদের সামনে বলছি, বিশ্বাস করো, সত্যিই কথা। এই যে আমি শুনলাম এরকম এখন টেকনিক্যাল কিছু প্রবলেম চলছে, যার জন্য গতকালকে আমি একটা ভিডিওকে আমি 4 বার পাবলিশ করি, ভিডিওটা পাবলিক হয়, মানে পোস্ট হয়, বাট কোথাও দেখা যাচ্ছিল না, আমি খোদ দেখতে পাচ্ছিলাম না। আমি আমার অন্য ফোন দিয়ে চেক করেছি, বাড়ির ফোন দিয়ে চেক করেছি, বন্দনাদির ফোন দিয়ে চেক করেছি, কোথাও দেখা যাচ্ছে না। আমি পুনরায় ওটাকে আবার রিআপলোড করেছি, আবার দেখেছি, আবার রিআপলোড করেছি, আবার দেখেছি না। 4 বার এরকম ট্রাই করার পরে গিয়ে তারপরে আবার ফোনটায় মানে ভিডিওটা এরকমভাবে শো করে, পাবলিক হয়। এই সমস্তটা দেখে আমি মুখ বুঝেছিলাম, ধৈর্য ধরে গেছি। লাস্ট টাইম মানে পোস্ট করেছি, সেটা পোস্ট হয়েছে, পাবলিক হয়েছে। কোন ভিডিওটা বলছি বলো তো? ওই যে ল্যাটাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে ও কিছু বলতে চলেছে, কিছু হতে চলেছে, সেই ভিডিওটা কিছুতেই দেখা যাচ্ছিল না। কী যে প্রবলেম হচ্ছিলো, কোনো বাজে কথা বলিনি, তোমরা জানো ভিডিওটার মধ্যে, তা সত্ত্বেও আমি বুঝতে পারছিলাম না এক্স্যাক্ট প্রবলেমটা কী হচ্ছে। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, কান্নাটা যদিও বা এই জল আমি চোখে ঢেলে করেছি, সেটা বড় কথা না, কিন্তু যে ঘটনাটা আমি বললাম সেটা কিন্তু বড় কথা। সেটাই হলো অরিজিনাল আর রিয়ালিটি। কারণ বিগত কিছুদিন ধরে এরকম টেকনিক্যাল প্রবলেম চলছে, যার জন্য ভিডিও পাবলিক হতে চাইছে না, বা পাবলিক হলেও শো করছে না, এরকম নানান রকম সমস্যা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কেউ একজন কালকে থেকে ভিডিও দিতে পারছে না, খুবই কষ্টকর ব্যাপার। চ্যানেলটা আমাদের খুবই প্রিয়, এবার এই চ্যানেলের গণ্ডিতে বসে সেই প্রিয় চ্যানেলের ওনার সেই চ্যানেলটাকে কীভাবে চালাচ্ছে সেটাও কিন্তু ম্যাটার করে, সেটাও ম্যাটার করে। তার আগে একটা কথায় যাব, তোমরা অনেকেই কালকে আমাকে বলেছো যে রিপা এই ল্যাটা আর এই দালালের কিন্তু এটা পুরোপুরি মিলিভাগাত, একটা প্রি প্ল্যান এরা খেলছে। আর আমি তো বুঝতেই পেরেছিলাম যে এটা সম্পূর্ণ কৃষাণু কাস্টাডির বিষয়টার উপরই এরা করে এই নাটকটা করছে, যেহেতু চারিদিক দিয়ে একবারে জর্জরিয়ে গেছে, তো কোনো না কোনো একটা খেল তো দেখাতে হবে। তো এই সি গ্রেড কোয়ালিটির একটা নাটক ওরা আমাদের সামনে প্রেজেন্ট করে, যেটার মধ্যে একটা পুরো ক্লিয়ার জিনিস হলো যে এই যে ল্যাটাকে যে আমরা ইয়ে করেছি, মেসেজ করেছি, সেটা দালাল জানলো কী করে? ল্যাটার মারফত যদি সেই কথাটা দালালের কাছে না যায়, তাহলে দালাল জানলো কী করে? এবার বিষয়টা হচ্ছে যে অনেকে ভাবছে যে আমি কি কমেন্ট করেছি না করেছি। আমি কোনো কমেন্ট করি, আমি ওকে ফলো করার পর ইনস্টাতে যে আলফাল স্টোরিগুলো দিত, যেখানে ও কোথাও সন্দীপকে ঠুকে কিছু বলছে বা কিছু করছে, সেখানে আমি ওকে যেমন কুকুর তেমনি মুগুরের মতন ওকে ওই রিপ্লাইয়ের অ্যান্সার ব্যাক করতাম। মানে ওই স্টোরিটা যেমন দেয় না, স্ট্যাটাস দিলে আমরা সেটাতে রিপ্লাই করতে পারি, সেটা করতাম। তাও হার্ডলি 3 বার, লাস্টেরটা মনে হয় 4 বার ছিল যেটা করেছি। এটা হয়ে গেল ক্লিয়ার একটা ব্যাপার। আর এরা যে একটা নোংরা খেলায় নেমেছে, দেখো কথাতেই আছে জানো তো, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে কিন্তু তোমাকে নিজে পড়তে হবে। আর যে ধৈর্য ধরে টিকে যায়, তার মতন সহনশীল মানুষ দুনিয়াতে আরেকটা হতে পারে না। আমি আর কিছু শিখি না শিখি, আমার কিন্তু অসীম ধৈর্য, সেই ধৈর্যের প্রপার পরীক্ষা কিন্তু আমি এই ওয়াইটির বাজারে পেয়েছি। এটা কথাতেই আছে যে অন্যের গর্ত তুমি খুঁড়বে, গর্ত তোমাকে পড়তেই হবে না। তবুও আমি কারো খারাপ চেয়ে এই কথা বলবো না, একটা কথা খালি বলি শোন, সিম্প্যাথি খাট খেলাটা একটু বন্ধ। নাটক নটাঙ্কি এগুলো মানায় না রে এখন, বিশ্বাস কর, এখন আর চলে না। এই চোখের জল ফেলা, এইসব নাটক করা, এগুলো আর চলেই না। কারণ আমরা এতদিন ধরে ওয়াইটিতে কাজ করছি, আমরা ভালো করেই জানি যে এরকম টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। যদি আজকে ভিডিও তোর এখান থেকে আপলোডের প্রবলেমই হতো, টেকনিক্যাল প্রবলেম যদি না থাকতো, তাহলে তোর আপলোড হতোই না কোনো কারণে। যদি তোর চ্যানেলকেও শেষ করে দেওয়ার চেষ্টা করতো, এইভাবে কীভাবে শেষ করে দেবে যে তুই চ্যানেলে ভিডিও দিতে পারবি না, অথচ চ্যানেল স্টেবল আছে। তুই বলছিস আমার তোমাদের অবধি পৌঁছানোর বার্তাটা নষ্ট হয়ে যাবে। কেন? ওখানে একটা ব্লগ চ্যানেল খুলে বসে আছিস, ব্লগ চ্যানেল থেকে একটা শর্টস করে বা একটা ছোট ভিডিও করে তুই আপডেট দিতে পারিস নি?
তুই এখানে নাটকের খেলা চোখের জল মুছে তুই বলতে বসেছিস? তোর কি আপলোডের প্রবলেম খালি মেন চ্যানেল থেকে হচ্ছিল নাকি দুটো চ্যানেলেই হচ্ছিল? নিশ্চয়ই ব্লগ চ্যানেলটা ঠিক ছিল। তাহলে তোর মনে হয়নি যে একটা ছোট্ট আপডেট কাল রাত্রির থেকেও বা আজকে সকালবেলা আমি দিয়ে দিই যে আমার এরকম কিছু একটু প্রবলেম হচ্ছে, আমি দেখছি, চেষ্টা করছি। ভিউয়ার্সদের কি মনে করিস বলতো? কি মনে করিস? তুই এমন একটা গাধি যে তুই লোকের পাশে গিয়ে দাঁড়াস আর লোক তোকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। করিস কেন এরকম গাধা বানা? তুই যে আস্ত গাধি, প্রতি মুহূর্তে লোককে প্রমাণ দিস কেন? বোঝাস কেন যে তুই গাধি? তুমি অ্যাক্টিভিটি করবে গাধার মতন, তোমাকে গাধাপানা করালেই তখনই মুশকিল। পাশে গিয়ে দাঁড়াচ্ছিস, কাদের পাশে দাঁড়াস তুই? নোংরা মানুষগুলোর, যারা নোংরামি করে বেরিয়ে এসছে। আজকে তুই যে এখন কালকে গামলাকে বললি যে ওর একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে যে নতুন কিছু পেলে পুরনো জিনিসকেও ভুলে যায়, তার মানে এখানে পরিষ্কার জল জল করে প্রমাণিত যে ল্যাটাকে পেয়েছিল নতুন, তার জন্য সন্দীপকেও ভুলে গেছে। এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব। নাহলে তুই ওর পাশে এত আগলে দাঁড়ালি, তবুও তোর নামে পেছনে বলতে দুবার চিন্তা করে, কারণ ভালো করে তোকেও বোঝে। তুই ম্যান্ডি যে কিনা তোকে এত ভালোবাসা দিয়েছিল, তুই নাকি তাকে এত ভালোবেসেছিলি, তার এগেনস্টে তুই যা করলি ভাবনার বাইরে। এখন যাই হোক, আমাদের 1 বছর অপেক্ষা করতে হবে, 2025-এ গিয়ে দেখবো দিন মে তারে না রাত মে সিতারে, कौन कहाँ से किधर देखता है, हम भी देखेंगे। এই নাটকগুলো আর করিস না। না এখন আমাদের নাটকের বয়স আছে, না এখন আমাদের চ্যানেলের অ্যাটলিস্ট এইটুকু কোয়ালিটি তৈরি হয়েছে যে এই ধরনের নাটক আমাদের চ্যানেলে করতে হবে। অল অ্যাবাউট ভিউজ। অনেক কষ্ট করে তুই আজকে এখানে এসে দাঁড়িয়েছিস। শোনো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, দয়া করে বলছি, তোমরা না কেউ ওর চ্যানেলটাকে শেষ করার চেষ্টা করো না প্লিজ। চ্যানেলটাতে কেউ হাত দিও না। ও করুক, ও লোকের সংসার নষ্ট করবে, ও লোকের সম্পর্ক নষ্ট করবে, ও লোকের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে, কিন্তু তোমরা ওর চ্যানেলটা নষ্ট করার চেষ্টা করবে। কোথা থেকে করবে লোকের পিছনে বাসটা? এই চ্যানেল থেকেই ও করবে বসে, কিন্তু প্লিজ তোমরা কেউ চ্যানেলটাকে নষ্ট করার চেষ্টা করো। দিনের পর দিন লোকের পিছনে লেগেছে, যেসব বউরা বাড়ি ছেড়ে ভেঙে গেছে তাদেরকে আরও বলেছে তোমরা ভাগো, সেই সব মানুষদেরকে ও উৎসাহ দিয়েছে। তারপরেও তোমরা কেউ ওর চ্যানেলটাকে নষ্ট করার চেষ্টা করো না, কারণ স্বার্থটা যখন নিজের বেলায় আসে তখনই মানুষের পই পই করে সত্যি কথাটা বেরোয়। সেই কাজে যদি আমি লোকের পিছনে বাসটা মারি, তখন আমি চিন্তা করি না সেই দুঃখটা একা লোকেরও তো হতে পারে। একটা চ্যানেল গেলে তবুও চ্যানেল পাওয়া যাবে, মান সম্মান গেলে মান সম্মান আসে। প্রত্যেকটা মানুষের মান সম্মানকে তার করেছে বসে বসে, তার করেছে। অথচ ও কি আশা করে যে ওর মান সম্মান নিয়ে কেউ খেলবে না, ওর চ্যানেলের দিকে কেউ তাকাবে না। অনেক কষ্ট করে দাঁড়িয়েছিস, কষ্ট করে দাঁড়াসনি অন্য মানুষের চোখের জলের ওপর ভরসা করে, তো ভর করে তোর এই চ্যানেল, যেখানে তোর করা ভিডিওর দ্বারা অন্য মানুষগুলো চোখ থেকে জল পড়েছে, সেই মানুষের আত্মনাদ যখন বেরিয়েছে তার উপরে ভিত্তি করে তোর এই চ্যানেল। তুই আজকে বলতে বসেছিস তোর চ্যানেল কতটা কষ্ট করে তুই তৈরি করেছিস। বাড়ির মানুষগুলোকে গুরুত্ব দিসনি, শুধুমাত্র এই চ্যানেলের মধ্যে নোংরামি করে গেছিস। নোংরামি শুধুমাত্র কারোর সাথে শুয়ে পড়লে হয় না, তুমি ওইখানে খাটের ওপরে বসে বসে অন্যকে আরেকজনের সাথে শুয়ে দিচ্ছ, সেটাও কিন্তু নোংরামি। প্রস্টিটিউট শুধুমাত্র যে করে প্রস্টিটিউশন সেই শুধুমাত্র হয় না, যে সেই মেন্টালিটি রাখে আর লোককে সেই বিষয় নিয়ে বলে, সেও এক ধরনের প্রস্টিটিউট। মনে রেখে দিবি কথাগুলো। আজকে কাঁদতে বসে গেছিস, কিসের জন্য কাঁদিস? তোর কথাবার্তায় যখন লোকে চোখের জল ফেলে সেখানে তুই মর্ম দিস? হ্যাঁ, তুই কি বললি যে সন্দীপ যখন বাস খাবে তারপরেও মরুক বাঁচুক দেখার দরকার নেই। বাবা, তো তোর চ্যানেল বাঁচুক মরুক সেরকম লোকেরও দেখার দরকার নেই। থাকলো না থাকলো, তুই থাকলি না থাকলি লোকেরও কিছু যায় আসে না। তুমি লোকের বিষয় এইরকম মত পোষণ করো আর তুমি আশা করো যে অন্য মানুষ সেই জায়গায় তোমাকে করুণা দেখাবে, তোমার ওপর সিম্প্যাথি দেখাবে। সিম্প্যাথি কাট খেলতে বসে গেছো নটাঙ্কি মেরে। আজকে আমার যদি এই চ্যানেলটা থেকে কিছু আপলোড না হয় বা কিছু প্রবলেম হয়, আমি কি করব? আমার হাতে আমার ব্লগ চ্যানেলটা রয়েছে, আমি আপডেটটা ওখানে গিয়ে দেবো যে একটু আর্জেন্ট আছে, এই কারণে আমি দিতে পারছি না। কারণ প্রবলেম তো আমার এখানে হচ্ছে, প্রবলেম তো আর ওখানে হচ্ছে না। কিন্তু না, নটাঙ্কি করতে হবে, লোককে জিরিয়ে রেখে দিতে হবে, যাতে এই চ্যানেলে যখনই আমি ভিডিওটা আপলোড করবো হু হু করে মানুষ তখন দৌড়ে আসবে। এই নাটক আর করিস না, বহু পুরনো হয়ে গেছে, আর ভালো লাগে না। দেখবি রোজ একঘেয়েমি চলে আসলে না, সেই বিষয়ের ওপরে মানুষের বিতৃষ্ণা এসে যায়। তুই তোর সেটা জলজান্ত প্রমাণ পাবি তোর কমেন্ট বক্সটা। দেখ
মানুষ তোকে ফুল মালা দিয়ে কিভাবে ফুল চন্দন দিয়ে তোকে পুজো করেছে দেখতেই পাচ্ছিস। কারুর তোর ওপর বিন্দুমাত্র সিম্প্যাথি নেই। কী পাবি বলতো জীবনে? কারুর থেকে যদি ভালোবাসাই অর্জন করতে না পারলি, যারা তোর এই নাটকগুলো, তোর এই ভণ্ডামিগুলো, তোর এই নেগেটিভ ক্যারেক্টার, যেটা তুই একটা মাথায় না সেট করে নিয়েছিস যে পজিটিভিটি তো সবাই দেখাতে পারে, বাট নেগেটিভ ক্যারেক্টার দেখিয়ে নিজেকে গ্রো করব, সেটা করতে গিয়ে না নিঃস্ব হয়ে যাবে, সব হারিয়ে ফেলবি। শেষ বিন্দুটুকু হারিয়ে যায়, তার আগে শুধরানোর চেষ্টা কর। দেখ, আজকে তোকে এই জ্ঞানগুলো মারলাম, আমার ভিউয়ার্সরা আমার উপরে চটে যাবে, আমি জানি। কেউ তোকে দু চোখে সহ্য করতে পারে না, সহ্য আমিও তোকে করতে পারি না, কিন্তু কি বলতো, মানুষ তো, মানুষ হয়ে মানে মানবিকতা দেখানোর চেষ্টা করি, কিন্তু জানি ভুল জায়গাতেই ওয়েস্ট করি। তুই মানুষ না, তুই মানুষ না। তো যে নাটকটা শুরু করেছিস সেই নাটকটাকে এবার বন্ধ কর। অনেক হয়েছে ফালতু বেফালতু নাটক, যেটা লোকের সামনে সিম্প্যাথি কার্ড প্লে করার এই নাটকটা সম্পূর্ণরূপে তুই বন্ধ কর। ভালো লাগছে না, ঠিক জমছে না খেলাটা যেরকম জমাতে চাইছিস। আমার একটা চ্যানেল থাকতে আমি আরেকটা চ্যানেল থেকে ভিডিও আপলোড হচ্ছে না, আমি সেই কথা বলতেই পারছি না, কারণ অল অ্যাবাউট ভিউজ। এখানে যদি ভিউয়ার্সগুলোকে জমিয়ে রাখতে পারি, ভিডিও ছাড়বো, দাপার দাপ আসবে। নাটক করতে বসেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি বড় করলাম না। এইসব দেখলে পরে না, এক তো বাইরে ওয়েদার গরম, তারপরে এইসব দেখলে পরে মাথা আরও গরম হয়ে যায়। দিন রাত্রির যে লোকের খারাপ চেয়ে বেড়ায়, সে আশা করে মানুষ ওর ভালোটাই চাইবে। এখন তো স্ট্রাইক ফাইক দেওয়ারও মানে হুমকি টুমকি দিচ্ছে। যাই হোক, দেখা যাক, যা খুশি করুক, কিন্তু নাটক না কর ভাই। আর সেই নাটকেই তুই পিএইচডি করে বসে আছিস। 3rd ক্লাস নাটক করালি, আগের দিনকে এই ফোকলা আর গামলা সবই এখন চলছে, সবাই বুঝতে পারছে পরিষ্কারভাবে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।